পরিবর্তনে রাজার অধীনে রাজ্যবাসী বেশ সুখে শান্তিতেই আছে। রাজার একটাই আক্ষেপ, তার কোনো রানী ছিল না। সেই উদ্দেশ্যে তিনি তার দূতকে ডেকে পাঠান। সেই মতো রাজদূত রাজসভায় এসে হাজির হয়। মহারাজের জয় হোক। এসেছো রাজদূত? মহারাজ, আপনি ডেকে পাঠিয়েছিলেন? হ্যাঁ, রাজ্যে যে রানী আনতে হবে রাজদূত, রাজকন্যার সন্ধান যে তোমাকেই করতে হবে। অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, কৌশল, কাঞ্চি কোথাও বাদ দিও না, খোঁজ লাগাও। যথা আজ্ঞা মহারাজ। রাজার আদেশ মতো রাজদূত বেরিয়ে পড়ে রাজকন্যার সন্ধানে। মহারাজের জয় হোক। কোনো সুসংবাদ কি আনতে পেরেছো রাজদূত? সে কি দেখলাম মহারাজ, কারোর চোখের জলে মুক্ত ঝরে, কারোর হাসিতে খসে পড়ে মানিক, কারোর দেহ চাঁদের আলোয় করা, সেই যেন পূর্ণিমা রাতের স্বপ্ন। রাজা শুনেই বুঝলেন কথাগুলো সত্যিই বাড়িয়ে বলা। আমি নিজে যাব দেখতে। মহারাজ, তবে ফৌজটা কি? আমি লড়াই করতে যাচ্ছি না সেনাপতি। তবে পাত্রমিত্রদের খবর দিই। পাত্রমিত্রদের পছন্দ নিয়ে কন্যা দেখার কাজ চলে না। তবে রাজহস্তি তৈরি করতে বলে দিই। আমার একজোড়া পা আছে। সঙ্গে কয়জন পেয়াদা যাবে? যাবে আমার ছায়া। আচ্ছা, তাহলে সেই বিশেষ রাজবেশ পড়ুন। চুনি, পান্না, হার, মানিক লাগানো মুকুট, হিরে লাগানো মুকুট, হিরে লাগানো কাকন আর গজমতির কানবালা। আমি তো রাজার সঙ্গ সেজেই থাকি, এবার সাজবো সন্ন্যাসী। সন্ন্যাসী? হ্যাঁ হ্যাঁ, সন্ন্যাসী। মহারাজ, আপনার সাধু সাজার সরঞ্জাম মহারাজ। এখানে রেখে যাও। এরপর মহারাজ তার সাধু সাজ শুরু করেন। বম বম মহাদেব, বম বম মহাদেব। এরপর দেশে দেশে রটে গেল বাবা পিনাকিশ্বর নেমে আসছেন হিমালয়ের গুহা থেকে। তার 125 বছরের তপস্যা সমাপ্ত হয়েছে। তিনি প্রথমেই গেলেন অঙ্গদেশ। বম বম মহাদেব, বম বম মহাদেব। বাবা, আশীর্বাদ করুন বাবা আমাদের, আমরা যেন খেয়ে পরে বেঁচে থাকতে পারি বাবা। বম বম মহাদেব, তথাস্তু। জয় বাবা পিনাকিশ্বরের জয়। জয় বাবা পিনাকিশ্বরের জয়, জয় জয় বাবা পিনাকিশ্বরের জয়। প্রণাম সাধু বাবা, আপনাকে একটু আমার সঙ্গে রাজমহলে যেতে হবে। আমাদের নগরে আপনি এসেছেন জানতে পেরে রাজকন্যা আপনার সাথে দেখা করতে চেয়েছেন। অবশ্যই যাব বৎস, রাজকুমারী যখন দেখা করতে চেয়েছেন। সাধু বাবা, চলুন তাহলে। রাজসিপাহী সাধুর বেশধারী রাজাকে নিয়ে চলল রাজভবনের উদ্দেশ্যে। অঙ্গ রাজকন্যার গায়ের রং উজ্জ্বল শ্যামলা, চুলের রং যেন ফিঙ্গের পালক, চোখ দুটোতে যেন হরিণের চমকের উঠার চাহনি। রাজকন্যা তখন আয়নার সামনে বসে সাজ করছেন। রাজকুমারী, চন্দন বেটে নিয়ে এসেছি। এনেছ? সেটা মুখে কে লেপে দেবে? এই তো দিচ্ছি রাজকুমারী। ঠিক করে লাগাও, আমার মুখের রং যেন চাপা ফুলের মতো দেখতে লাগে। রাজকুমারী, আপনার মাকড়সা জাল শাড়ি রাখো ওখানে। আর আমার হাওয়া হালকা ওড়না কোথায়? এই তো রাজকুমারী, আমি নিয়ে এসেছি। আর এভাবেই সাজগোজ করতে করতে রাজকুমারীর 3 প্রহর কেটে যায়, তবুও তার সাজগোজ হয়ই না। সব কিছু হলো, কিন্তু তারপরেও যেন কিছু একটার কমতি রয়েছে। রাজকুমারী, সাধু বাবা এসেছেন আপনার সঙ্গে দেখা করতে, বাইরের ঘরে আছেন। চলো যাই তবে।
প্রণাম সাধু বাবা। বলো কন্যা, তোমার কি জিজ্ঞাসা আছে? বাবা, আমাকে এমন চোখ ভোলানো সাজের সন্ধান বলে দিন যাতে রাজেশ্বরের লেগে যায় ধাঁধা। কেবল যেন আমার দিকে তাকিয়ে থাকে দিন রাত, কেবল সে আমার দিকে তাকিয়ে তার দিন রাত কাটিয়ে দিক। আর কিছুই চাই না? না, আমার আর কিচ্ছু চাই না। আচ্ছা, আমি তবে চললাম। সন্ধান মিললে না হয় আবার দেখা দেব। অঙ্গদেশে রাজকন্যার থেকে হতাশ হয়ে রাজা পৌঁছান বঙ্গদেশে। বঙ্গদেশের রাজকন্যাও সাধু বাবার নাম ডাক শুনে প্রাসাদের অন্দরমহলে তাকে ডেকে পাঠান। প্রণাম সাধু বাবা। সাধু বাবা, আমায় এমন কষ্ট দাও যাতে আমার দুঃখের কথা শুনে রাজেশ্বরের কান ভরে যায়, মাথা ঘুরে যায়, মন তোলা হয়ে যায়। আমাকে ছাড়া যেন আর কারো কথা তার কানে না যায়। সেই মন্ত্র সন্ধান করতে বেরোলাম তাহলে। যদি পাই তবে ফিরে এসে দেখা হবে। কাঞ্চি জয় করে সেনাপতি মহিষের মাথা হেট করে দিতে পারলেই আমার শান্তি। আর কৌশলের ঘুমোর আমার সহ্য হয় না। জানিস, আমি তো মাঝে মাঝে কল্পনা করি কৌশলের রাজলক্ষ্মীকে বাঁধি বানিয়ে আমার পায়ে তেল মালিশ করাচ্ছি। রাজকুমারী, খবর শুনেছেন? নগরে এক সন্ন্যাসী এসেছেন সেই হিমালয় থেকে, তার 125 বছরের তপস্যা শেষ করে। সর্বজ্ঞানের অধিকারী সে। তাহলে তো একবার কথা বলতে হয় বই কি। যা, গিয়ে ডাক পাঠা। রাজকুমারী, সন্ন্যাসী বাবা এসেছেন। ওনাকে ভিতরে আসতে বল। আচ্ছা। বম বম মহাদেব, বম বম মহাদেব। প্রণাম বাবা। কন্যা, কি মনোবাঞ্ছা তোমার? বাবা, শুনেছি সহস্রগ্নি আছে শ্বেত দ্বীপে, যার তেজে নগর গ্রাম সমস্ত পুড়ে ছাই হয়ে যায়। আমি যাকে বিয়ে করব, আমি চাই তার পায়ের কাছে বড় বড় রাজবন্দীরা হাত জোর করে থাকবে, আর রাজার মেয়েরা বন্দিনী হয়ে কেউ বা চামর দোলাবে, কেউ বা ছত্র ধরে থাকবে। আর কিছুই চাই না তোমার? আর কিছুই না। কোথায় চললেন? সেই দেশ জ্বালানো অস্ত্রের সন্ধানে চললাম। ও আচ্ছা। বেলা তখন 3 প্রহর। সাধুর বেশধারী রাজা চলতে চলতে এসে পৌঁছায় বনে। এই তো সামনে ঝর্ণা। স্নান এখানেই সেরে ফেলি। জটা জুট খুলে রাখি, ভিজে গেলে সমস্যা হবে। সারা নগরী ঘুরে ঘুরে শরীরটা বড় ক্লান্ত হয়ে পড়েছে, আর স্নানের পর খিদেটাও বেড়ে গেছে। যাই, দেখি সামনে কোনো বসতি আছে কিনা। ওই তো কুটির দেখা যাচ্ছে। এক মেয়ে রান্না করছে মনে হচ্ছে। যাই, ওখানেই যাই। রাজা কুটিরের সামনে এসে মেয়েটাকে ভালোভাবে দেখতে পায়। মেয়েটির চোখ দুটো ভোমরার মতো কালো। স্নান করে সে ভিজে চুল পিঠে মেলে দিয়েছে এমনভাবে ঠিক যেন বাদল শেষের রাত্রি। তার কানে ধানের শীষ, আর পরনের কাপড় দাগ পড়া। বড় খিদে পেয়েছে, একটু খাবার হবে? নিশ্চয়ই হবে, একটু সবুর করুন, আমি অন্ন চড়িয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে। এই অসময়ে রান্না চড়িয়েছ যে? বনে ছাগল চড়িয়ে মধু সংগ্রহ করে তারপর কাঠ কুড়িয়ে এনেছি। সময় পাইনি, রাজবাড়িতে মধুর যোগান দিই আমি। ও আচ্ছা, আমাকে তোমার ভাগের খাবার দিলে তুমি কি খাবে? আমি তো বনেরই মেয়ে, জানি কোথায় ফল মূল কুড়িয়ে পাওয়া যায়, সেই হবে আমার ঢের। আর অতিথিকে অন্ন দিলে পুণ্যি হয় পুণ্যি, গরিবের ভাগে তা তো সহজে জোটে না।
তোমার আর কে আছে? আছে আমার বুড়ো বাপ। বনের বাইরে তার কুঁড়ে ঘরে আমি ছাড়া আর তার কেউ নেই। কাজ শেষ করে কিছু খাবার নিয়ে আমি তার কাছে যাই। আমার জন্য তিনি পথ চেয়ে আছেন যে। নিন, এই খাবারটা খেয়ে নিন। আহ, খুব তৃপ্তি হলো। তবে আমি যাই, বাবাকে খাবার দিয়ে আসি। তুমি অন্ন নিয়ে চলো, আর আমাকে দেখিয়ে দাও সেই সব ফলমূল যা তুমি নিজে জড়ো করে খাও। না না, আমার আমার যে অপরাধ হবে। তুমি দেবতার আশীর্বাদ পাবে, তোমার কোনো ভয় নেই। আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো। এই দেখুন কত ফল। যাই, আমি ফল পেড়ে আনি। মা, আজকে এত দেরি হলো? বাবা, তোমার ঘরে অতিথি এনেছি। আমার গরিবের ঘর, কি দিয়ে আমি অতিথি সেবা করব? আমি তো আর কিছুই চাই না, পেয়েছি কন্যার হাতে সেবা। আমি আজ বিদায় নিলাম, আর একদিন আসব। এই ঘটনার পর 7 দিন 7 রাত্রি চলে গেল। এবার রাজা এলো তার রাজবেশে। রাজা রথ থেকে নেমে জঙ্গলের মধ্যে মেয়েটির বাবার কুটিরে এসে হাজির হয়। মেয়েটির বাবা তখন কুটির মেরামতের কাজ করছিলেন। রাজা দেখে নেমে আসে। আপনি? আমি বিজয়পত্তনের রাজা। রানী খুঁজতে বেরিয়েছিলাম দেশ বিদেশে। এতদিন পর পেয়েছি। যদি আপনি আমায় দান করেন, আর কন্যা যদি রাজি থাকে। তার মেয়ের জন্য রাজার সম্বন্ধ এসেছে শুনে বৃদ্ধের চোখ জলে ভরে গেল। বৃদ্ধ তার সম্মতি জানায়। রাজহস্তি এসে বনের বাইরে দাঁড়ায়। কাঠকুড়ানি মেয়েকে পাশে নিয়ে হস্তিতে চড়ে রাজা রওনা হন তার রাজধানীর উদ্দেশ্যে।